প্রদীপ। আজকের একটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আছি বুড়ি বটতলা টু কল্যাণী যাওয়ার এই মাঝখানের এই মাঝের গ্রামটি। খুবই সুন্দর এই গ্রামটি, আপনারা পারলে প্লিজ একবার এখানে এসে ঘুরে যাবেন। এই গ্রামের আমার ভিডিওর সঙ্গে থাকুন। এই গ্রামের ভিতরে যে আরও অপূর্ব সৌন্দর্য আছে, আর হুটিটি পাখি ডাকছে দেখছুন, সেই ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এই তথ্যটি। জমিতে কিছুদিন আগেই ধান চাষ হয়েছিল, এখন বর্তমানে অন্য কিছু বীজ রোপণ করা হয়েছে এখানে। সম্পূর্ণ স্নিগ্ধ এই জায়গাটি, কলরবহীন। এছাড়াও কোনো রকমের আওয়াজ এখানে পাবেন না, সম্পূর্ণ নিস্তব্ধতা এবং জনমানব শূন্য এই জায়গাটি। বলা যেতে পারে শিয়ালের আড়ত, দিনে দুপুরে শিয়াল এখানে দেখতে পাবেন আপনারা। এই কাঁচা পাকা রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা কল্যাণী স্টেশন বেরিয়ে যাওয়া যায় এখান থেকে। এই জায়গাটির নাম হচ্ছে বুড়ি বটতলা। এটি বিরোহী আর চাকদার মাঝের একটি অঞ্চল। এখান থেকে শর্টকাটে মদনপুর হয়ে কল্যাণী বেরিয়ে যাওয়া যায় এখান থেকে। আর পথে পাবেন আপনারা এত সুন্দর একটা সবুজ দৃশ্য। যেহেতু এখন চাষবাস নেই, তাই ফসলের যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারছেন না, শুধু মাঠের অনুভবটা করতে পারছেন। কিন্তু শস্যের সময় সর্ষে, ধানের সময় ধান, পাটের সময় পাট, ওই যেমন পাট গাছগুলো হয়ে আছে, এগুলো বিভিন্ন সিজনে আসলে আপনারা বিভিন্নভাবে এই জায়গাটাকে উপলব্ধি করতে পারবেন। আর এক ধরনের পাখি আছে হুটিটিউ পাখি। এই পাখিটা সবসময় এখানে দেখা যায়, আর সুন্দর এই পাখির ডাকটি শুনতে খুবই ভালো লাগে। পেলাম একটি ছোট্ট ফড়িং, যা তো এখন হারিয়ে গেছে গ্রাম থেকে। জায়গাটিকে খালি শুধু একবার দেখুন, এর অপূর্ব সৌন্দর্য। এই ধান ক্ষেত, পাট ক্ষেত আর মাঠ থেকে অবাধে আপনারা বিচরণ করতে পারবেন। এখানের মানুষজন খুবই ভালো আর হেল্পফুল। আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথা থেকে এসছেন। কত সুন্দর ভালো ব্যবহার এখানকার মানুষের। এখানে না আসলে আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। যদিও গ্রামের মানুষরা খুবই ভালো হয়, আর তাদের জন্যই আমরা বেঁচে থাকি, যেহেতু চাষবাস করে তারা আমাদের মুখে অন্ন যোগাচ্ছে। আমি রিসেন্ট ঝাড়গ্রামে গেছিলাম। ঝাড়গ্রামের থেকেও এই জায়গাটা খুব সুন্দর। জায়গাটিকে খালি শুধু একবার দেখুন, এর অপূর্ব সৌন্দর্য।
গন্তব্য ফেরার জন্য প্রস্তুত। তারা নিজের যে যার বাড়ি চলে যাচ্ছে, সবাইকেই বাড়ি ফিরতে হবে, তাই এদেরও ফেরার পালা। এই বুড়ি বটতলা থেকে আটুলিয়া জায়গাটি খুবই সুন্দর আর রোমাঞ্চকর দৃশ্য। আকাশে বিদ্যুৎও চমকাচ্ছে, সব মিলিয়ে জায়গাটা অপরূপ সৌন্দর্য জায়গা। এখানে প্রচুর লোক আসে, সমাগম হয়। অবশ্য স্থানীয় লোক, বাইরের লোকেরা বেশি পরিচিত নয় জায়গাটির সাথে। এর জন্যই আপনাদের পরিচয় করালাম জায়গাটা, যাতে আপনাদের খুব ভালো লাগে। অবশেষে মাঠে নেমে পড়লাম, যদি শিয়াল দেখতে পারি, কেন শিয়ালকে আমি খুবই ভালোবাসি। আর এখানে শিয়াল দেখাও যায়, হয়তো আমাকে তাক করে রেখেছে, দেখছে, তাই ওরা ধরা দিচ্ছে না, কিন্তু শিয়াল এখানে আসেই। এই রাস্তাটি থেকে যাওয়ার সময় আপনারা আরও 2-3টে গ্রাম পেয়ে যাবেন, যেগুলো এর মতোই সুন্দর। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ, শুদ্ধ অক্সিজেন নিতে নিতে আমি আরও দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে। বর্ষা ঋতুর মেঘ প্রবেশ করেছে বাংলার আকাশে, তাই এখন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেছে, তাই সূর্য মামার দেখা নেই। এই পাশে আছে কলা ক্ষেত, দেখুন এই ক্ষেতটা পুরো পরিষ্কার হয়ে গেছে, নতুন করে গাছ বসিয়েছে। এইবারে ঝড়ে সব ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর মানুষের টাকার অনেক ক্ষতি হয়েছে এখানকার গ্রামবাসীদের। আটালিয়া বুড়ি বটতলা গ্রামটিতে আপনারা রাস্তার দুধারে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গ্রাম বাংলার এই মায়াবী রূপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবেই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অসংখ্য পাখি, শামুকখোল পাখি। কল্যাণী যাওয়ার পথে সর্বশেষ যেই গ্রামটি পাবেন, এটির নাম হচ্ছে নন্দীডাঙ্গা। এটিও খুব অপূর্ব সুন্দর একটি গ্রাম। এই 3টি গ্রাম উপভোগ করতে করতে আপনারা বুড়ি বটতলা থেকে কল্যাণী অবধি চলে আসবেন আরামসে, আর খুব সুন্দর অভিজ্ঞতা হবে আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, যাতে আমি অনুপ্রাণিত হই একটি ভালো ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, চলুন টাটা।